এবার আমরা যেটা দেখব সেটা হলো এসপি লাইন। ঠিক আছে, এই এসপি লাইনের ব্যাপক ব্যবহার আছে এবং এই যে অটোক্যাডের ড্রয়িংসের ক্ষেত্রে সবচাইতে যন্ত্রণা হলো এই এসপি লাইন। ঠিক আছে, হ্যাঁ এসপি লাইনটা অনেক অনেক কাজে লাগবে, অনেক কিছু ড্রয়িংস আছে। ঠিক আছে, আমরা স্যাম্পল একটা ড্রয়িংস দেখব, দেন আপনি আরও প্রজেক্ট আছে ওগুলো আস্তে আস্তে করবেন। ঠিক আছে, পেন টুল দ্বারা আমরা যেমন ড্রয়িংস করি না নিজেদের মতো, এসপি লাইন দিয়ে হলো এরকম ডিজাইন করা হয়। ঠিক আছে, যেমন ধরেন এসপি লাইনটা কীরকম, প্রথমে একটা স্যাম্পল ডিজাইন দেখে, তারপরে একটা প্রফেশনাল অবজেক্ট দেখে। যেমন ধরেন এই যে এরকমভাবে ক্লিক করলাম না, এই যে এরকমভাবে বাঁকাইলাম এটা, এই যে এরকম দিলাম। ঠিক আছে, একটা হিল পাহাড়। ঠিক আছে, এখানে শেষ করলাম না, এখানে ক্লিক করে ইন্টার দিলাম, ইন্টার দিলে আবার এই সাইডে ধরবে। হ্যাঁ, এই সাইডে দিলে এই যে এরকমভাবে বাঁকাই দিলাম, এখানে ক্লিক করে এন্টার দিলাম, আবার এই সাইডে ধরলাম। ঠিক আছে, এরকমভাবে এই এসপি লাইনটা ড্র করতে হবে। তাহলে হাত খুব পাকা হ্যাঁ পাকা হয়ে যাবে, পাকাও হইতে হবে। এখানে ক্লিক করলাম এসপি লাইন, ভালো কথা, এখানে ক্লিক করলে এটা বাঁকাইলাম। ঠিক আছে, বাঁকানো যায় না, ওই লেফট ক্লিকই ধরে টান দিলেই পেন্টুলের মতো যেরকম বাঁকায় না ওরকম বাঁকা হয়ে যাবে। এখানে ক্লিক করে ইন্টার দিয়ে দিলাম, মানে হলো ইন্টার মানে হলো কমপ্লিট আমার কাজ। এই সাইডে ইন্টার দিয়ে দিলে আবার ধরবে এই সাইডে, এই সাইডে ইন্টার দিয়ে দিলে আবার এই সাইডে ধরছে, আবার ইন্টার দিলে তখন সাইডে দিবে। এই সাইডে কমপ্লিট করে ইন্টার দিলে এই সাইডে ধরবে, এই সাইডে ইন্টার দিলে কমপ্লিট দিলে এই সাইডে ধরবে। ঠিক আছে, এইটার নাম হচ্ছে এসপি লাইন। ঠিক আছে, এই ম্যাক্সে এসপি লাইনের মারাত্মক ব্যবহার আছে, এই অটোক্যাডেও আছে। ঠিক আছে, সবচেয়ে মানে ম্যাক্সিতে হলো বেশি। হ্যাঁ ম্যাক্সটার ভিতরে জীবন্ত আউটপুট তৈরি করা যায়। ঠিক আছে, এছাড়া অটোক্যাডও তৈরি করা যায়। অটোক্যাড যে 2011 ওইখানেও মোটামুটি একটু আপডেট করা যায়, সুন্দর ড্রয়িংসগুলো করা যায়। ঠিক আছে, এটা অসম্ভব কিছু না, বা করা যাবে, হ্যাঁ অবশ্যই করা যাবে। ঠিক আছে, এখন দেখেন যেটা করার বিষয় এসপি লাইন, আমরা একটা প্রফেশনাল অবজেক্ট দেখি। ঠিক আছে, যে কীরকম করা যায় বা কী করার আছে। সাপোজ ধরেন কী করলাম, এই যে এরকমভাবে নিলাম, এরকমভাবে নিলাম, এরকমভাবে নিলে, ঠিক আছে, এই যে এরকমভাবে নিলাম। ঠিক আছে, এরকমভাবে নিলাম, অথবা এখানে যে ইন্টারে দিয়ে দিলাম। ঠিক আছে, আবার উপরে এখানে ধরলো। ঠিক আছে, ইন্টার দিয়ে দিলাম, সাপোজ এটুকু রাখলাম। ঠিক আছে, সাপোজ এই আছে তাই না, এই একটা অবজেক্ট। এখন আমি কি করতে পারি, এখানে যে এই বরাবর ধরে এই নিলাম। ঠিক আছে, সাপোজ ধরেন এইটুকু নিলাম। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা একটা লাইন ইউজ করি তাহলে সুবিধা হবে। এখানে ধরে এইটুক লাইন নিলাম। ঠিক আছে, এইটুক লাইন নিলাম। দেখেন আমরা মোটামুটি এই দুইটা অবজেক্ট আছে না, দুইটা লাইন, দুইটা অংশ, পুরোটাকে সিলেক্ট করে আমরা এটা সামনে থাকবে, অসুবিধা নেই। মডিফাই টুলবারের ভিতরে এই কাজটা করার জন্য এটা দরকার হয়, এটা হলো মিরর, মিরর এফেক্ট। ঠিক আছে, এই মিররটা দিলে আমরা কি করতে পারি, এখানে ধরে এই যে এরকমভাবে ঘুরে আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি। এই মিডল বরাবর ক্লিক করলে ইরেজ সোর্স অবজেক্ট মানে হলো আগেরটা কি আপনি মুছে ফেলতে চান, এখানে এন থাকে, এন মানে হলো নো, ইন্টার দিলে এই সাইডে একটা অংশ আসবে। এন না, যদি মুছতে না চাই তাহলে এন, আর মুছতে চাইলে ওয়াই, ওয়াই দিলে ইন্টার, ওয়াই। ঠিক আছে, ওয়াই মানে হলো ইয়েস। ঠিক আছে, এইটা হলো ব্যাপারটা। এরপরে দেখেন এখানে কি আছে, এই যে আমাদের এসপি লাইন। ঠিক আছে, এসপি লাইন দ্বারা আমরা কি করতে পারি, এই যে এখানে এরকমভাবে দিয়ে, এরকমভাবে দিয়ে, এই যে এরকমভাবে দিলাম। ঠিক আছে, পরে এই যে এখানে যে ভাবে দিয়ে এন্টার দিলাম। ঠিক আছে, আবার এই সাইডে ধরলো, বেশ ভালো কথা, এটা ক্লোজ করে দিলাম।
এখন এটাকে একটু মডিফিকেশন করতে হবে। মডিফিকেশনটা আমরা নিজেরা করতে পারি হাত দিয়ে ধরেই। এসপি লাইনের কিন্তু এটা একটা সুবিধা। হ্যাঁ, আপনি কি করতে পারেন, নিজের মতো করে মডিফিকেশন করতে পারেন। ঠিক আছে, অপশনটা এখানে রাখছেন। আচ্ছা, এখানে এসপি লাইন না দিয়ে আমরা সার্কেল দিই না, এটা আমরা সার্কেল দিয়ে করে না, এটা হলো করে হলো আর্ক ইলিপস। ইলিপস দিয়ে করে আসলে, ইলিপস টুল দ্বারা। এই পরবর্তী কাজটা আসলে ইলিপস দিয়ে করে। আমরা যেটুক দেখলাম না, এইটুক হচ্ছে এসপি লাইনের কাজ। এরপরে আমাদের দেখেন, এসপি লাইনটা তো দেখলাম এবং বুঝলেন যে জিনিসটা বাঁকানো, এইভাবে বাঁকানো শেপ তৈরি করার জন্য। ঠিক আছে, ওই ইয়ার ভিতরে, শীটের ভিতরে অনেক প্রফেশনাল ডিজাইন আছে, ওগুলো এরকমভাবে এসপি লাইন দিয়ে করে করে হাত পাওয়া করতে হবে। প্রথমে একটু কষ্ট হবে, অসুবিধা নেই। এরপরে দেখেন এখানে আছে আমাদের এসপি লাইন, সরি ইলিপস আছে। আমরা ফটোশপে ইলিপ্টিক্যাল টুল দেখি, ঠিক আছে, ইলাস্ট্রেটর ইলিপ্টিক্যাল টুল দেখি, এখানে আমাদের ইলিপস আছে। ঠিক আছে, ইলিপস দ্বারা আমরা কি করতে পারি, ইলিপস কীরকম করা হয়, এরকমভাবে এটাকে কি করা যায়, শোয়ানো যায়। এরকমভাবে শোয়াই দিলাম, এটার ভিতরে ক্লিক করে এটাকে আরও শোয়াইতে পারি আমরা। এটাকে একটু জাস্ট এই রাখলাম। এই ইলিপসের কাজটাই হলো কিন্তু কি করা, শোয়ায় ফেলানো। সার্কেল কিন্তু এটা শোয়ায় ফেলাইবে। ঠিক আছে, আমরা কি করব, এখানে আরেকটা নেব ইলিপস। এই যে ইলিপস, এই সকল ক্ষেত্রে যেটা করে সেটা হলো এটার একটা অফসেট নেয়। অফসেট ভ্যালু দেখছেন না, এখানে একটা, এই যে এখানে আছে অফসেট। এই দেখেন, প্রজেক্ট দেখাইতে গেলে মডিফায়ারের কিছু কিছু জিনিস লাগে। ঠিক আছে, এই মডিফায়ারে যে অফসেট নেব আমরা। ঠিক আছে, এখানে দিয়ে যে এ পর্যন্ত নেব। ঠিক আছে, পরে আমরা এখানে ক্লিক করলে এটাতে যে এই তো সিলেক্ট অবজেক্ট টু অফসেট অর সিলেক্ট অবজেক্ট, ইন্টার দিতে হবে। আচ্ছা, সিলেক্ট করলাম, এই আসলাম, এই ধরে, আচ্ছা ঠিক আছে, এই অফসেট বানালাম। এটা আমরা আসবো, অসুবিধা নেই, অফসেটটা আমরা সামনে দেখব। ঠিক আছে, এই আসলো এরকম। এরপরে আমরা এই যে ইলিপস, ঠিক আছে, এটা কিন্তু এখানেই দেখি এসপি লাইন, তারপরে ইলিপস দুইটাই দেখতেছি আমরা। হ্যাঁ, দেখতেছি। আমরা এই যে এরকমভাবে একটা জিনিস অবজেক্ট তৈরি করে এরকম নিলাম। ঠিক আছে, পরে এটা বড় করে দিই আমরা। ঠিক আছে, এদিকে একটু বড়, এদিকে একটু বড়। ঠিক আছে, পরে এটাকে আমরা একটু সরাই নিই। ঠিক আছে, পরে এইটার একটা অফসেট তৈরি করবো আমরা। সিলেক্ট অবজেক্ট, এখানে যে অফসেট নেব আমরা এখান থেকে, ঠিক আছে, এটা আমাদের কি হলো, ওই যে প্যান করে না আর্কিটেকচারাল ভাষায়, এটা হচ্ছে প্যান। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এই প্যানটা এখানে ডিজাইন করতে পারেন। ওই যে বাথরুম ডিজাইন করে না, বাথরুমের ভিতরে এইভাবে প্যান থাকবে।
হ্যাঁ ঢাকার দেওয়ার জন্য প্যান ইউজ করি না আমরা, এই প্যানের অংশটা এখানে এভাবে প্যানটা ডিজাইন করা অটোক্যাডে, ঠিক আছে? যেমন বাথরুম আছে, বাথরুমের প্যানটা আপনাকে এভাবে ডিজাইন করতে হবে, ঠিক আছে? এটা হলো বিষয়টা বা ব্যাপারটা। ওকে, তাহলে এটা একটু সেভ করে দিই, এটা দেখেন বাসায় বসে বসে বা ডিজাইন করার চেষ্টা করেন, ঠিক আছে? প্যান, অটোক্যাড প্যান। ঠিক আছে, তাহলে আমরা অটোক্যাড প্যানটাও দেখলাম। এখানে আমাদের তাহলে এই এসপি লাইন পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমাদের আছে হচ্ছে ইলিপস আর্ক। ইলিপস আর্ক আমরা এখানে এসপি লাইন দেখলাম, ইলিপস দেখলাম, ঠিক আছে? আমরা সার্কেলও দেখছি, আমরা আর্কও দেখছি, আমরা ইলিপসও দেখছি, বাট আমাদের বাকি আছে ইলিপস আর্ক। ইলিপস আর্কটা কীরকম? আমি ক্লিক করে হেবে রেডিয়াস নিলে এই দেখেন এরকম একটা সার্কেল আসছে, তাই না? এরকম একটা সার্কেল আসছে, বাট সার্কেল আসলেও এটা কিন্তু কখনোই ক্লোজ থাকবে না, কখনোই ক্লোজ হবে না। একটা এরিয়াতে যে এরকম হবে একটা ফাঁকা তৈরি হবে। আমার জিনিসটা দেখেন, এটা তো হয়তো একটু স্পষ্ট থাকে। এই ক্লিক করলে এই যে একটা সার্কেলের মতো আসছে, এই সার্কেল আসছে, তাই না? ক্লিক করলাম, আবার আবার এখানে ক্লিক করি নি, ঘুরাইতেছি, এটা ঘুরে এইটুকু এখানে আনলাম। এটুকুই না আমি দেখাই দিতে পারি যে কতটুকু ফাঁকা হবে। এই যে দেখেন এইটুকু ঘুরে এই পর্যন্ত আনলাম, এই যে এইটুকু ভাবে এরকম ভাবে এইটুকু তৈরি করতে পারি। এই ধরনের কাজ করার জন্য আমার দরকার পড়ে ইলিপস আর্ক, ঠিক আছে? এরকম অনেকগুলো ব্যাপার আছে। ইলেকট্রিক্যাল ডিজাইন আছে, ঠিক আছে? এটার ভিতরে ওহমসের ডিজাইন পড়ে, ঠিক আছে? ওমেগা সিম্বল তৈরি করা যায়, ঠিক আছে? আর্কিটেকচারাল অনেক ডিজাইন আছে, প্লাম্বিং তৈরি করা যায়, পাইপ আছে না, পাইপগুলো তৈরি করে ওই ধরনের দরকার পড়ে। দেন হলো আপনার ওই যে মেকানিক্যাল যে অথবা অটোমোবাইলের যে ডিজাইনগুলো আছে, দেখেন চাকার ভিতরে একটা জিনিস থাকে না, এরকম রাউন্ডের রিং থাকে না, রিংটা কিন্তু ক্লোজ থাকে না, ফাঁকা থাকে একটু, ঠিক আছে? এই সমস্ত ডিজাইনগুলো এখান থেকে করা যায়, বুঝতে পেরেছেন? এরকম অনেক ডিজাইন আছে, এটা জানা থাকলে আপনি কাজ করতে পারবেন। এটা হলো ইলিপস আর্ক, ঠিক আছে? এরকম ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে একটা জিনিস আছে আমাদের, ইনসার্ট ব্লক, ঠিক আছে? আমরা এই বিষয়গুলো মোটামুটি দেখলাম, এটা কাজও দেখলাম, ঠিক আছে? এর নিচে আছে হলো ইনসার্ট ব্লক, তার নিচে আছে হলো মেক ব্লক। আমাকে আগে ব্লক তৈরি করে নিতে হবে, তারপরে ইনসার্ট করতে হবে। আমি ইনসার্ট ব্লক করলে আমাকে কি বলতেছে, ব্লকের নেম দেন, এখানে তো কিছুই করি নাই, তাহলে আমি কোথা থেকে দেবো, ঠিক আছে? এই জন্য আমাকে কী করতে হবে, আগে মেক ব্লক করতে হবে, ঠিক আছে? আমরা এই দেখেন একটু আগে একটা কাজ করলাম না, একটু আগে একটা কাজ করলাম না আমরা, ওপেন দিতে পারি ফাইলে, যে ওপেন, এই যে অটোক্যাড প্যান এটা করলাম না, ওপেন দিলাম, ঠিক আছে? এইটা দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা অংশ না, আলাদা আলাদা আছে না? আমার যদি এটা মুভ করাইতে হয় সম্পূর্ণটাকে একত্রে সিলেক্ট করে কি করতে হবে, তারপরে মুভ করাইতে হবে, তা না হলে একটা অংশ আসবে, দেখা গেলো যে এই একটা অংশ আসলো, তাই তো আর কাজ হলো না, তাই না? তাই না বিষয়টা? বাট কি করব আমরা, এইটাকে পুরোটাকে একত্র তৈরি করব, মানে একত্র বানায় ফেলাবো। একত্র বানায় ফেলাবো কি দ্বারা, এই যে মেক ব্লক দ্বারা, মেক ব্লক, ঠিক আছে? এটাকে ক্লিক করলে কি আসে, ব্লকের নাম কি আসে, যে প্যান, প্যান দিলেই হবে, ঠিক আছে? তারপরে দেব সিলেক্ট অবজেক্টস। এখানে সিলেক্ট অবজেক্টস মানে হলো কয়টা অবজেক্ট আপনি সিলেক্ট করতেছেন, এখানে ক্লিক করে দেখাই দেবো, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা এই সরি এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এই সমস্ত পুরোটা সিলেক্ট করলাম না? অথবা আমি আরেকটা কাজও করতে পারি, এই প্যান আছে না, এখানে বানানো একটু বলেছে পিএন, সিলেক্ট অবজেক্ট, এভাবে যে আমি পুরো যদি ড্র্যাগ করি তাহলে একবারই হয়ে যাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক অবজেক্ট থাকে, তখন একটা একটা করে করি আমরা, না থাকলে একবার ড্র্যাগ করে, একবারে ড্র্যাগ করে দিতে পারে, অনেক ফাস্টার, যার দুইটারই ব্যবহার আছে, তাই না? এবার দিয়ে ইন্টার দিলাম, এই যে আমাদের প্যানটা হয়ে গেছে, ওকে।
দেখুন এখন পুরাটা একটা অবজেক্ট হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু মোটামুটি বেশ ভালো, জরুরি এবং হ্যান্ডি জিনিস। আমি এটা ডিলিট করে দিলাম, বেশ ভালো কথা। দেখেন কি করব আমরা, এই যে মেক ব্লক করছি কিন্তু, এবার হলো ইনসার্ট ব্লক। ঠিক আছে, ইনসার্ট ব্লকে ওকে দিলে এই দেখেন এখানে আমার কি আসছে, এই যে প্যানটা এসে পড়ছে এখানে। ঠিক আছে, পয়েন্টটা এখানে আছে, অসুবিধা নেই, আমরা কপি করতে পারি, এখান থেকে কপিও করতে পারি। টাইলসের দোকান, প্যানের দোকান। ঠিক আছে, এরকমভাবে আপনি কি করতে পারেন, এই সমস্ত কাজ করে নিতে পারেন। ঠিক আছে, ভেরি ইজি। এগুলো কিন্তু মারাত্মক ব্যবহার আছে, মারাত্মক ব্যবহার আছে এগুলো। তাহলে আমরা এই প্যানটা হয়ে গেল আমার কি, ব্লক হয়ে গেল, তাই না? এইভাবে আমি মেক ব্লক করি যে কোনো কিছুরে, আর এইভাবে আমি ইনসার্ট করি ব্লকে। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, এটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন দেখেন, এরপরে আমাদের আছে হলো ডট, পয়েন্ট, পয়েন্ট আছে। ঠিক আছে, পয়েন্ট, সাপোজ ধরেন আপনি কি করবেন, পয়েন্ট নেবেন। ঠিক আছে, এই পয়েন্টের জন্য আমায় কি করতে হবে, এগুলো বাদ দিয়ে এটা ক্লোজ করে দিই। ঠিক আছে, কন্ট্রোল এস দ্বারা এটা ক্লোজ করে দিই, আমরা নতুন আরেকটা নিই ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ওকে দিলাম, বেশ ভালো কথা। এখানে দেখেন আমরা গ্রিড দিলে আমাদের গ্রিড আসে না, এই যে গ্রিড, তাই না? সাপোজ ধরেন কোনো কারণে আপনাকে এটা ডিজাইন করতে বলছে, যেমন ঘরের ফ্রন্ট সাইড। ঠিক আছে, বিদেশে ঘরগুলো এরকম হয় দেখেন। এখন যদি আমরা স্ন্যাপটা নিই তাহলে কি করবে, পয়েন্ট ছাড়া কোথাও স্ন্যাপ করবে না, তাই না বিষয়টা? এবার দেখেন এই পয়েন্ট নিলাম আমরা, পয়েন্ট নিয়ে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। ঠিক আছে, এখানে পয়েন্ট নিতে পারেন। এই দেখেন তিনটা পয়েন্ট এই তিন সাইডে আছে, তাই না? এটার জন্য বিন্দুটা জানা দরকার, যেমন এই পয়েন্টটা পড়ছে কোথায়, 1.5 বাই হলো 4.5, যেমন এইগুলা এটা লিখে নিতে হয়। ঠিক আছে, এটা খুব জরুরি, লিখে নেওয়া দরকার। আমাদের এখানকার পয়েন্ট হলো 1.5, 1.5 এক্স বরাবর, ওয়াই বরাবর হলো 4.5, তাই না বিষয়টা? এই সকল ক্ষেত্রে আমরা কি করব, পাশে একটা পয়েন্ট নেব। ঠিক আছে, এই যে পয়েন্ট নেব এখানে, দেখেন এই পয়েন্টটা কিন্তু ভুল হয়েছে আমাদের, এই নিচের এই পয়েন্টটা। এটা হলো 1.5, এটা পড়ছে হলো 8.5। ঠিক আছে, এটারে যদি আমরা ধরে এবার আবার নিয়ে আসি তাহলে কিন্তু আবার ঠিক হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করব, পয়েন্ট ফেলাবো 1.5, 1.5, এখানে একটা পয়েন্ট দেবো। ঠিক আছে, এই সোজা এখানে একটা পয়েন্ট দেবো। এখানে ভুল হয়েছে, এই পয়েন্টটা এখানে নিয়ে আসবো। এরপরে আমরা কি করতে পারি, পয়েন্ট নিতে পারি, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ, ঠিক মতোই বসছে, ইয়েস, ঠিক মতোই বসছে। ঠিক আছে, এবার দেখেন এই যে পলিলাইনটা আছে না, পলিলাইনটা নিয়ে আমরা তো এটা সিলেকশন থাকে না আসলে পয়েন্টে, জন্য পয়েন্টের এটা একটু সমস্যা। এখানে আমাদের পয়েন্ট হলো 5, 7.5। ঠিক আছে, পয়েন্টগুলো যদি দেখাইতো তাহলে ভালো হতো, যেমন গ্রিডটা অফ করে দিই এখন। ঠিক আছে, এই পয়েন্টগুলো এখন ডিসিলেক্ট করলেও দেখাবে। পলিলাইন এখানে, 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 এই আমার এখানে। বিদেশে ঘর বাড়িগুলো এরকম হয়, তাই না, সম্মুখ সাইডগুলো।
পরবর্তীতে এখানে ডিজাইনগুলো আরো সুন্দর করে ভিন্ন করে ভিন্নতা থাকে দরজা জানলা দিয়ে আপনি পুরোপুরি কমপ্লিট ডিজাইন তৈরি করতে পারেন। ঠিক আছে, ওগুলো করতে পারবেন, অসুবিধা নেই। দেখেন এখানে আমরা কি করতে পারি, রেক্ট্যাঙ্গেল দ্বারা একটা ডোর তৈরি করতে পারি। ঠিক আছে, এই ডোর তৈরি করলাম। এখানে আমরা উইন্ডো তৈরি করতে পারি, একটা উইন্ডো। এটারে কপি করে ঠিক আছে, এরকম ভাবে আমরা জানলা দরজা তৈরি করতে পারি। তাই না? এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই যে দেখেন ওই যে হাঁস দেখছিলাম, মনে আছে? ঠিক আছে, এইবার দেখেন হাঁসটা এখানে দেখাই। এখানে হলো জিনিসটা, কাজটা এখানে খুব জরুরি। যেমন হাঁচের ভিতরে আমাদের কি আছে, অনেক ধরনের হাঁচ আছে, এএনএসআই। ঠিক আছে, এই দেখেন এখানে আমাদের বিভিন্ন প্রকারের হাঁচ আছে। এই যে দেখেন হাঁচের কোনো অভাব নেই, রাজ্যের হাঁচ আছে এখানে। ঠিক আছে, এটার ভিতরে আবার বিভিন্ন পার্থক্য আছে। ঠিক আছে, এগুলো দেখতে পারেন। সাপোজ ধরেন এই যেটা আছে উইন্ডো তৈরি করার জন্য এটা ইউজ করেন। ঠিক আছে, এটা ওকে দিলাম। এটা স্কেলটা আমরা বাড়াই দিতে পারি। সাপোজ ধরেন স্কেলটা আমরা করে দিলাম 2 গুণ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, দিই অ্যাট পিক পয়েন্ট। ঠিক আছে, জানলার জন্য এইটা দুইটা একসাথে করা যায়। ঠিক আছে, একসাথে করা যায়। সিলেক্ট করে ইন্টার দিলে, ওকে দিলেন, এই দেখেন আমার জানলার ভিতরে হাঁচ পড়ে গেছে। ঠিক আছে, এভাবে হলো হাঁচ। আমাদের হাঁচগুলো এখানে থাকে, এছাড়া আরও হাঁচ আছে। ঠিক আছে, যেমন হলো কীরকম, যেমন ধরেন এই যে এটা এক ধরনের আছে, এই যে এটা আছে এক ধরনের জানলা দরজা তৈরি করতে পারি আমরা, এই যে এটা দ্বারা দিতে পারি। ঠিক আছে, ওকে দিতে পারি, স্কেলিং টু আছে। ঠিক আছে, যাক অসুবিধা নেই। ঠিক আছে, এই আমরা দরজা জানলার ভিতরে হাঁচ দিয়ে দিলাম। ঠিক আছে, হাঁচ এফেক্ট, এটা কিন্তু এক ধরনের এফেক্ট। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আমাদের আছে কি আইএসও, এই দেখেন আমাদের আছে ব্রিক্স, এই যে আমাদের ব্রিক্স আছে। ঠিক আছে, এটা দিয়ে ওকে দিলাম। ঠিক আছে, স্কেলিং টু আছে, ঠিক আছে থাকবে। অ্যাড পিক পয়েন্ট, এখানে ক্লিক করে পুরোটারে পিক পয়েন্ট করলাম, ওকে দিলাম। ক্লোজ সাবজেক্ট না, ওকে আজ স্কেলিংটা আমরা করে দিই 1। এটা এরিয়া অনুযায়ী এটাকে দিতে হবে। আমরা এটা দিলাম, স্কেলটা দেই 10 দেই। ঠিক আছে, ঠিক আছে, এটা কিছুটা অল্প আসছে, আরো বেশি দিতে হবে। যেমন হাঁচ দিয়ে দিন 40 বড় দিতে হবে না, ছোট করে দিতে হবে। এটা ছোট করে দিতে হবে আসলে। এখানে আমরা স্কেলিংটা করে দেব। আচ্ছা ঠিক আছে, 40 দিয়েছিলাম না, অ্যাঙ্গেলটা হলো এটাকে বাঁকানোর জন্য। ঠিক আছে, এটা হয়তো এত বড়গুলো আসবে না, এটার একটা ধরনের রেশিও আছে, এটার রেশিও দিয়ে ধরে ধরে দিতে হয়। আমরা যদি দিই 0.25, অ্যাড পিক পয়েন্ট, হ্যাঁ এবার আসছে। আরো ছোট করে দিলে আরো সুন্দর আসবে। আচ্ছা, স্কেলটা আছে এত, 0.000। স্কেল বাড়াই দিতে হবে এটার। স্কেল যদি দিই 100, 1000 হয়ে গেছে। ওকে দিয়ে
এর আগের বার আসছিল একটু, পরে এবার আবার আসতেছে না। দেখেন এটা 40 দিয়েছিলাম, 50 দিত। এটা মাঝে মধ্যে প্রি ডিফাইন্ড, ইউজার ডিফাইন্ড পিক পয়েন্ট। আরো কম মনে হয় আমাদের। 40 দিছিলাম। এরিয়ার সাথে একটা রেশিও আছে, অল্প করে আসছে। আচ্ছা এটা না দিয়ে অন্যটা দিয়ে ওটা। আচ্ছা এটা দিই, এটা দিতে পারি। হাচ এফেক্ট, হাচ এফেক্ট। ওই যে একটু পড়ছে হালকা করে, ঠিক আছে। এটা হলো হাচ দ্বারা কোনো আবদ্ধ এরিয়ারে ডেকে ফেলানো, ঠিক আছে। এটার ভিতরে আমরা কি করতে পারি, আবার এরকম দিতে পারি, ঠিক আছে। এরকম দিয়ে আমাদের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মনে করেন যদি 45 অ্যাঙ্গেল ডিগ্রি অ্যাঙ্গেল দিই, ঠিক আছে। অ্যাড পিক পয়েন্ট, ঠিক আছে। এই জিনিসটা এভাবে কি করছে, অ্যাঙ্গেলে ফেলাই দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু স্ট্রেট ছিল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটারে ফেলাইছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এভাবে আমরা কি করতে পারি, হাচ এফেক্ট দিতে পারি। হাচ এফেক্ট দেওয়ার আছে আমাদের, বা হাচ এফেক্ট ফেলানোর ব্যাপার স্যাপার আছে। এরপরে দেখেন এখানে আমাদের আছে হলো গ্রেডিয়েন্ট। হাচের পাশেই থাকে গ্রেডিয়েন্ট, তাই না? আমরা কি করতে পারি, এই যে এরকম ভাবে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, ঠিক আছে। এরপরে হলো এই যে দেখেন আমাদের কি আছে, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, ঠিক আছে। দেখেন ওয়ান কালার দিলে কখনো সলিড কালার আসে না, এইটা না, কখনোই সলিড কালার আসে না। আমি এখানে কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। একটু এস কালার, 2 কালার পরে গেল। বাট গ্রেডিয়েন্টে যে আমি যদি একটু কালার দিই, তাহলে আমি ঠিকই সলিড কালার দিতে পারবো। হ্যাঁ দেখেন দুইটা কালার কিন্তু ম্যাচ করে নেই। কেন করে নেই? এই কালারের দেখেন একটা ঘটনা আছে, ঘটনাটা বুঝতে হবে। এটা এই যে এই কালারের জন্য একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে যদি আমি কন্ট্রোল সি দ্বারা কপি করি এবং এই যে 2 কালারের ভিতরে এখানে ক্লিক করে এখানে যে পেস্ট করে দিই, তাহলে কিন্তু দেখা গেল, তাহলে কিন্তু সরি, এই নাম্বারটা কপি, ঠিক আছে। এখানে যে পেস্ট, কন্ট্রোল ভি, ঠিক আছে। এই যে দেখেন তাহলে কিন্তু সেম কালার এসে পড়ছে। অ্যাড এ পিক পয়েন্ট, এখানে ক্লিক করে এন্টার দিয়ে ওকে দেই, দেখেন সলিড কালার বেরিয়ে গেছে। আপনি এটা দ্বারা ওয়াল তৈরি করতে পারেন, ঠিক আছে। এটা দ্বারা কাজ করতে পারেন, বিভিন্ন ধরনের কাজ করার আছে, ঠিক আছে। ওগুলো দেখতে পারবেন, দেখার আছে। দেখেন আমরা যদি একটা এই যে সার্কেল নেই, স্ন্যাপটা ক্লোজ করি, ঠিক আছে। এখন আমরা গ্রেডিয়েন্ট দেই, এখানে যে রেড দেবো আমরা, যেটা অরিজিনাল রেড, ঠিক আছে। রক্তিম লাল বলতে যেটা বলছেন, বুঝছেন। একটাই দিলে হবে না, দুইটাই দিতে হবে। এটার ভিতরে যে নাম্বারটা আছে কন্ট্রোল সি দ্বারা কপি করে এটা ক্লিক করে এখানে যে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে ইন্টার দিলে একেবারে অরিজিনাল কালার, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের হাচ এবং
ইয়ার ব্যবহার, হাঁচ এবং আমাদের এই যে এই গ্রেডিয়েন্টের ব্যবহার, ঠিক আছে? এটা অটোক্যাডের ক্ষেত্রে। আমরা ওইখানে যা করি, এই আমরা একাধিক কালার তো দিতেই পারি, হ্যাঁ একাধিক কালার দেখলাম এবং সলিড কালার কীভাবে করতে তাও দেখলাম। এটার ভিতরে আমার দুইটা কালারের মিক্সচার আছে, তাই না? এছাড়া আমরা দুইটা কালার ইউজ করতে পারি, এটা একটা ব্যাপার আছে। ওকে, বেশ ভালো কথা। তাহলে আমরা এই হাঁচ এবং গ্রেডিয়েন্ট দেখে ফেললাম, ঠিক আছে? এরপরে দেখেন আছে রিজিয়ন, ঠিক আছে? রিজিয়ন, এই রিজিয়নটার জন্য আমরা ছোট একটা বড় পরিবেশ তৈরি করব। সাপোজ ধরেন এটা আমার একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, পুরো এরিয়াটা আছে, ঠিক আছে? দেখেন এখানে আছে আমার, ঠিক আছে, অফিস রুমটা, ঠিক আছে? এখানে আছে আমার হলো, এখানে আছে আমার ইন্ডাস্ট্রিগুলো, ঠিক আছে? এখানে আছে কর্মচারীদের থাকার বাসস্থান, ঠিক আছে? এখানে আমার কাজ করার জন্য, ঠিক আছে, এরিয়া বা যে কোনো অবজেক্ট আছে, ঠিক আছে? এখানে আমার বাগান বাড়ি বা একটা কিছু আছে, ঠিক আছে? এখানে আমার প্রবেশ পথ, এগুলা করলাম, তাই না? দেখেন বিষয়টা, এগুলো আমরা তৈরি করলাম, তাই না? এখন এই যে একটা ঘটনা দেখায়, যখন বোঝানো হয়, ডিজাইন যখন বুঝিয়ে দেয় ইঞ্জিনিয়াররা, আর্কিটেক্টরা বা ডিজাইনার, তখন এই রিজিয়নটা খুব জরুরি দেখায়। হ্যাঁ, রিজিয়নটা সিলেক্ট করে বলে দেয় যে এইটা মূল অফিস রুম, ঠিক আছে? হ্যাঁ, এই ডটেড, এটা সিলেক্ট করলে ডটেড হয়ে যায়, এটা কিন্তু একটা সিলেকশন, ঠিক আছে? ওর কাজই হলো সিলেকশন করে বুঝিয়ে দেওয়া। এই যে রিজিয়ন নিলাম, তখন বললাম এইটা, সরি, এইটা আর এইটা, এই দুইটা হলো ফ্যাক্টরি এরিয়া এবং এইটার ভিতরে প্রোডাকশন এরিয়া। এগুলো এরকম সিলেক্ট করে বুঝিয়ে দেওয়া হয় রিজিয়নের ভিতরে, ঠিক আছে? এরপরে দেখেন আবার রিজিয়ন নিতে পারি, রিজিয়ন নিয়ে বলতে পারি এইটা হলো ওই যে গেস্ট রুম বা আউটার যারা আছে লোকজন তাদের থাকার যে রুম, হ্যাঁ রুম। আর এইটা হলো কর্মচারীদের থাকার রুম, ঠিক আছে? এটা হলো পাত। এই যে এরকম ভাবে কি করা হয়, সিলেক্ট করে করে রিজিয়ন দ্বারা, না কালার দেওয়া না, শুধু সিলেক্ট করে করে বুঝাই দেওয়া হয়, এটা আর কোনো কাজ নেই, ঠিক আছে? এটাই কিন্তু মোটামুটি রিজিয়ন। তবে আপডেট ভার্সনগুলোতে রিজিয়নের একটু আপডেট ব্যবহার আছে, ওগুলো আমরা দেখবো, অসুবিধা নেই, ঠিক আছে? রিজিয়ন এগুলো। এরপরে দেখেন এখানে আছে হলো টেবিল, ঠিক আছে? ওই যে আমরা টেবিল তৈরি করি না, ওই ধরনের কিন্তু কলাম আছে 5টা, রো আছে একটা, ঠিক আছে? কলাম দিলাম 5টা, রো দিলাম ধরো 3টা, ঠিক আছে? রো কলাম, সারি আছে 5টা, কলাম আছে 3টা, ঠিক আছে? এই যে কলামের উইডথ, কলাম আছে 5টা, ঠিক আছে? আর রো আছে, সারি আছে 3টা। কলামের উইডথ মানে কতখানি সে জায়গা দখল করবে, ঠিক আছে? রো হাইট আছে 1, ঠিক আছে? আমরা ওকে দিলে এই যে এখানে আমাদের টেবিলটা আসছে, ঠিক আছে? এই টেবিলটা আসছে, দেখছেন? আমরা এখানে লেখেও নিতে পারি, যেমন বললাম, ঠিক আছে? হ্যাঁ, এসে মানে সাপোজ এক্স কোম্পানি বিল্ডিং, BUILDING, এস কোম্পানির বিল্ডিং, ঠিক আছে? এটা দিলাম, দেখেন এটা পুরাটা সিলেক্ট করে আমরা কি করতে পারি, স্কেল করতে পারি, স্কেল আপ, বড় করে নিতে পারি। এই দেখেন পুরো জিনিসটাকে বড় করে নিলাম আমরা, ভিউ, জুম, এক্সটেন্স, ঠিক আছে? এক্স কোম্পানি বিল্ডিং, এখানে লিখতে পারি 1 নম্বর, নাম্বার দিতে পারি। এই দেখেন এই টেবিলের নিচেই আছে টেক্সট, মাল্টি টেক্সট, এটা আমরা এখানে ইউজ করি, এখন ইউজ করা শুরু করে দিই। এখানে আমরা নাম্বার দিলাম, হ্যাঁ লেখা যাবে, বক্সের ভিতরে আমার লেখাটা আসবে, ঠিক আছে? এই যে লেখাটা অনেক ছোট আছে না, কোনো অসুবিধা নেই, লেখাটা সিলেক্ট করে এই যে স্কেল টান দিলে এটা বড় হইতেছে,
এছাড়া স্কেলিং মান দিয়ে দেওয়া যায় যে এত গুণ বড় করো তুমি, ঠিক আছে? মান দিয়ে বড় হয়ে যাবে না স্যার? হ্যাঁ, মান দিয়ে বড় করা যাবে, এটা আমরা সামনে দেখবো, ঠিক আছে? 1 দিলাম, ঠিক আছে, এটা কপি করলাম, এখানে দেবো 2, এখানে 3, 4, ঠিক আছে? এরপরে দেখেন এখানে যদি ডবল ক্লিক করি না, তাহলে এখানে ডিলিট করে এটা 2 দিয়ে দিতে পারবো। ওকে, ডাবল ক্লিক। আবার এই একের উপরে ডাবল ক্লিক, ডিলিট করে 3, ওকে, ঠিক আছে? এই আবার উপর ডাবল ক্লিক, ডিলিট করে এটা হলো 4, এরকম ব্যাপারটা, ঠিক আছে? 1 নম্বরে এখানে আছে কি, সাপোজ ধরেন ওই যে রিলেশন কোম্পানি করে না, ঠিক আছে, ওদের বিল্ডিং এর ভিতরে কি কি থাকবে ওরকম বিষয়টা। মনে করেন 1 নম্বরে থাকে মাস্টার বেড, ছোট হয়ে আছে না? সরি, ছোট হয়ে আছে না? হ্যাঁ। বড় বড় স্কেল এটা বড় হয়ে যাবে। টান দিলে বড় হয়ে যাবে। দেখেন? এভাবে লেখাটাকে বড় করে নিয়ে আমরা কি করতে পারি, এভাবে আমরা লেখাগুলোকে বিল্ডিং কোনো কারণে ড্রয়িংসের পাশে এরকম ডাটা দেওয়া দরকার পড়ে টেবিল বানায়, ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রে পড়বে, ঠিক আছে? আরেকটা ঘটনা আছে, ঠিক আছে? এই দেখেন আমরা কি করব, কলাম দেব 5, রো দেব 5, ঠিক আছে? দিয়ে ওকে দিয়ে এটাকে যদি করি, যেরকম করি ওকে দিই, ঠিক আছে? তারপর ধরুন এই আছে, তাই না? এটাকে আমরা একটু বড় করে নিই, স্কেল করে বড় করে নিলাম, ঠিক আছে? এখানে একটা ঘটনা আছে, দেখেন আমি এটা সিলেক্ট করে এক্সপ্লোড করবো, মানে ভেঙে ফেলাবো এটাকে। হ্যাঁ। এটা কিন্তু এক্সপ্লোড হয়ে গেছে, প্রতিটা আলাদা আলাদা। এইটারে ডিলিট, এটারে ডিলিট, এটারে ডিলিট, এইটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। এটা এই অংশটারে আমি একটা বিল্ডিং এর গ্রিল হিসেবে ইউজ করতে পারি, গ্রিল। ঠিক আছে? সাপোজ ধরেন এইটুককে করতে পারি, অথবা এইটুকে করতে পারি, এইটুক বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। এইটুক বাদ দিয়ে দিলাম, এইটুকরে এটা গ্রিল হিসেবে ইউজ করতে পারি। আমরা যখন বিল্ডিং তৈরি করব না ফ্রন্ট সাইড, ঠিক আছে, তখন আমরা এইভাবে কি করতে পারি, গ্রিল করতে পারি। এই যে ভাঙে ফেলে এলাম না, হ্যাঁ। আবার এগুলোর একত্র করতে পারি, এই যে মেক ব্লক, তারপর ধরেন গ্রিল, GRIL, গ্রিল, ঠিক আছে? সিলেক্ট অবজেক্ট, ওই যে এসে পড়ছে, আবার এই যে একত্র হয়ে গেছে, ঠিক আছে? আমি যখন কাজ জানবো আমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারবো, ঠিক আছে? Suppose আলাদা আলাদা করেও ধরা যাচ্ছে। অবশ্যই এই যে এরকম ভাবে কি হবে, হ্যাঁ কপি করতেছে 3টা। ওই যে যে এখনকার দিনে ফ্ল্যাট বাড়ি থাকে না, উপরে তালা ফেল দিয়ে গ্রিল গ্রিল গ্রিল, ঠিক আছে? এইটা হলো বিষয়টা। তাহলে দেখেন এই নিচে আছে হলো আমার টেক্সট, মাল্টি লাইন টেক্সট। আমি এটাকে ড্র্যাগ করে এরকমভাবে ড্র্যাগ করে এরিয়া নিতে হবে, বাইরে নইলে আসবে না লেখা। হ্যাঁ ওই এরিয়া আমি যা লিখবো এরিয়ার ভিতরেই, ঠিক আছে? আপনি যত লেখেন, যত কিছু লেখেন এরিয়ার বাইরে যাবে না, ঠিক আছে? আপনি কি করতে পারেন, ওই যে সময় সিলেক্ট করে ডিলিট করতে পারেন, সব ডিলিট করে দিলাম। এখানে ছোট ছোট লেখা না, আমি যদি চাই যে আমার লেখা হবে বড় লেখা, তারপর এখানে ছোট লেখা, আমি চাই বড় হবে লেখা, ঠিক আছে? এখানে যান 1 দিয়ে দেবো, সাপোজ ধরেন দিলাম 2, ঠিক আছে? এখন লিখি এই যে বড় লেখা, ঠিক আছে? এই যে অ্যালাইনমেন্ট হাবি জাবি হ্যান ত্যান আন্ডারলাইন বোল্ড ফোল্ড এডি, এগুলো তো আর দেখানোর কিছু নেই। এই ফন্টের স্টাইল এগুলো দেখানোর কিছু নেই, তাই না? এই ওকে দিলাম, এইভাবে লেখা হলো। আমার যে কোনো কিছু লেখার দরকার হলে অটোক্যাড এখানের মাধ্যমে লিখবো। বাট দেখেন ঘটনা আছে, এই ড্রোর ভিতরে আমাদের আরও আছে, এই যে এখানে রিজিয়ন আছে, দেখেন ড্রোর ভিতরে কিছু কিছু জিনিস আছে যা আমরা এখানে শিখে ফেলছি, ওগুলো জাস্ট দেখাই দিলে হবে, দেখা দিল। ঠিক আছে? বাদ বাকি যেগুলো আছে, যেমন হলো টেক্সট, এই টেক্সটের ভিতরে মাল্টি লাইন টেক্সট, এটা আমরা এখন দেখলাম। সিঙ্গেল লাইন টেক্সট,
রাউন্ডেড করা যায়, রাউন্ডেড লেখা রাখা যায়, ঠিক আছে? rounded হ্যাঁ লেখা রাউন্ডেড লেখা যায়। ওইটা হলো এই যে এক্সপ্রেসের ভিতরে এই যে টেক্সট, ঠিক আছে? এই যে দেখেন এরকমভাবে লিখতে পারবে, ওগুলো আমাদের পরে আসবে, ঠিক আছে? দেন আমরা মডিফাইতে ড্রোর ভিতরে আমাদের বেশ কিছু কাজ আছে। এই দেখেন হাচ আছে, গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে? এগুলো আমরা এখানে শিখছি, রিজিয়ন এগুলো আছে, ঠিক আছে? যা পরে যেগুলো আছে একটু স্মরণ করাই দিলে বুঝতে পারবেন। মোটামুটি আজকে আমরাই শেষ করে ফেললাম কি আমাদের এই ড্রয়িং বারটা আজকে শেষ। দেন মডিফাই টুল বারের মডিফাই বারের মধ্যে আমাদের অনেক কাজ আছে, স্যাম্পল প্রজেক্টও আছে। দেন আমরা একটা প্রজেক্ট করব, এই দুটো শেষ করব, তাহলে দেখবেন অটোক্যাডটা আপনার আয়ত্তের ভিতরে এসে গেছে। তারপরে আমরা চলে যাবো অ্যাডভান্স ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, নামাজ আছে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত রাখলে আমাদের হবে কাজ হবে।